হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা গেট বা গট এর ব্যবহার শিখব। অর্থাৎ ৯টি উপায়ে আজকে আমরা গেট বা গট এর সমস্ত ব্যবহার শিখে ফেলবো। তো চলো কথা না বাড়িয়ে আজকের টপিকটি শুরু করা যাক। তো প্রথমে বলে রাখা ভালো যে গট হচ্ছে গেট এর পাস্ট ফর্ম। তো চলো এবার ৯টি উপায়ে গেট এর সমস্ত ব্যবহার শিখে ফেলি। তো নাম্বার 1 রুল হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ কোনো একটি বিষয়ে বুঝতে পারা অর্থে আমরা গেট ব্যবহার করব। যেমন আমি বুঝি বা আমি বুঝতে পাই, সেক্ষেত্রে হয়তো আমি ব্যবহার করি আই গেট ইট, আই গেট ইট। কিন্তু যখন আমি বলবো আমি বুঝতে পেরেছি, তখন কিন্তু আর আমি গেট ব্যবহার করতে পারবো না, কারণ অলরেডি আমি বুঝতে পেরেছি। যে জিনিসটা আমি অলরেডি বুঝতে পেরেছি তার মানে কি সেটা অবশ্যই অতীত হয়ে গেছে, আর অতীত হয়ে গেলে অবশ্যই সেটার পাস্ট ফর্ম। নিশ্চয়ই তুমি সেখানে গেট ব্যবহার করতে পারবে না, অবশ্যই তোমাকে গট ব্যবহার করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি বুঝতে পেরেছি, এই ক্ষেত্রে তুমি ব্যবহার করবে আই গট ইট, আই গট ইট। আবার ধরো তুমি বললে আমাকে ভুল বোঝো না, ডোন্ট গেট মি রং, ডোন্ট গেট মি রং। কিন্তু যখন তুমি বললে যে সে আমাকে ভুল বুঝে নিল বা সে আমাকে ভুল বুঝলো, তার মানে কি অলরেডি সে তোমাকে ভুল বুঝে নিয়েছে, তার মানে কি জিনিসটা পাস্ট বা অতীত হয়ে গেছে। আর যেটা একবার অতীত হয়ে গেছে সেখানে নিশ্চয়ই তুমি গেট ব্যবহার করতে পারবে না, অবশ্যই তোমাকে সেখানে গট ব্যবহার করতে হবে। কারণ আমি আগেই বলেছি যে গেটের পাস্ট ফর্ম হচ্ছে গট। আন্ডারস্ট্যান্ড? তখন সেক্ষেত্রে তোমাকে বলতে হবে শি গট মি রং, শি গট মি রং, অর্থাৎ সে আমাকে ভুল বুঝে নিল বা সে আমাকে ভুল বুঝলো। তো আশা করছি গেট এবং গট তোমার কাছে একদম ক্লিয়ার। আর তুমি যদি বুঝতে না পারো তাহলে আমার মতো হতভাগা হয়তো আর কেউ নাই। এত সহজেও যদি তুমি বুঝতে না পারো তাহলে আমার মতো হতভাগা হয়তো আর কেউ নাই। নাম্বার টু হচ্ছে টু অবটেইন অর রিসিভ, অর্থাৎ কোনো কিছু পাওয়া। টু অবটেইন এবং গ্রহণ, রিসিভ অর্থে আমরা গেট বা গট ব্যবহার করব। যেমন গতকাল আমি একটা চিঠি পেয়েছি বা পেয়েছিলাম, অর্থাৎ গতকাল অতীতে পেয়েছিলাম, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব আই গট এ লেটার ইয়েস্টারডে, আই গট এ লেটার ইয়েস্টারডে। যেহেতু পাস্ট ফর্ম সেহেতু আমরা গেট ব্যবহার করব না, আমরা গট ব্যবহার করব। তাছাড়াও একটা সিম্পল রুল আছে, সেটা হচ্ছে ইয়েস্টারডে থাকলে ভার্ব অবশ্যই পাস্ট ফর্ম হয়, সেক্ষেত্রে তো আমরা মাস্ট গট ব্যবহার করব। আই গট এ লেটার ইয়েস্টারডে, এখানে গেটটা আমরা কোনো কিছু গ্রহণ বা পাওয়া অর্থে ব্যবহার করেছি। আই হ্যাভ গট পারমিশন টু লিভ, আই হ্যাভ গট পারমিশন টু লিভ, অর্থাৎ আমি যাওয়ার জন্য একটা পারমিশন পেয়েছি, অর্থাৎ এখানে গেট অবটেইন অর্থে ব্যবহার করা হয়েছে। অনেক সময় তুমি দেখে থাকবে যে গ্রামীণ ফোনে কোনো মিনিট কিনতে গেলে তারা একটা নোটিফিকেশন পাঠায়, সেটা হচ্ছে ইউ উইল গেট অ্যান SMS সুন, ইউ উইল গেট অ্যান SMS সুন, অর্থাৎ শীঘ্রই আপনি একটা SMS পাবেন। তাহলে গ্রামীণ ফোন যদি এত সুন্দরভাবে গেটের ইউজ করতে পারে, তাহলে তুমি কেন পারবে না? তোমাকেও পারতে হবে। তো এবার চলো নেক্সট রুলে। নেক্সট হচ্ছে টু ব্রিং অর টু গিভ, অর্থাৎ কোনো কিছু নিয়ে আসা বা কোনো কিছু দেওয়া অর্থে আমরা গেট বা গটের ব্যবহার করব। যেমন আমার জন্য একটা চেয়ার আনো, সেক্ষেত্রে বলবা গেট মি এ চেয়ার, গেট মি এ চেয়ার। আমার জন্য একটা বালিশ আনো, গেট মি এ পিলো, গেট মি এ পিলো। বাজার থেকে সবজি আনো, গেট ভেজিটেবলস ফ্রম দ্য মার্কেট, গেট ভেজিটেবলস ফ্রম দ্য মার্কেট, নট ভেজিটেবলস। উচ্চারণটা কিন্তু ভুল, তুমি উচ্চারণ করবে ভেজিটেবলস, ভেজিটেবলস, গেট ভেজিটেবলস ফ্রম দ্য মার্কেট, অর্থাৎ বাজার থেকে সবজি আনো। আবার গিভ অর্থে তুমি গেট ব্যবহার করতে পারো। যেমন তুমি কাউকে বললে দয়া করে আমাকে পানি দাও, প্লিজ গেট মি সাম ওয়াটার, প্লিজ গেট মি সাম ওয়াটার, দয়া করে আমাকে পানি দাও। এখানে গেটটা গিভ অর্থে ব্যবহার করা হয়েছে। আবার তুমি কাউকে বললে তাকে বের করে দাও, গেট হিম আউট, গেট হিম আউট, এখানে গেটটা গিভ অর্থে ব্যবহার করা হয়েছে। আবার বললে আমাকে ভিতরে আসতে দিন, সেক্ষেত্রে বললা গেট মি ইন, গেট মি ইন। আশা করছি টু ব্রিং অর টু গিভ অর্থে গেটের ব্যবহার তোমার কাছে একদম ক্লিয়ার। এবার আসো নাম্বার ফোর হচ্ছে টু রিচ অর অ্যারাইভ, অর্থাৎ কোথাও পৌঁছানো অর্থে আমরা গেট বা গট ব্যবহার করব। যেমন সে 6টার মধ্যে বাড়িতে পৌঁছাবে, হি উইল গেট হোম বাই 6 o'clock, হি উইল গেট হোম বাই 6 o'clock। আই উইল গেট দেয়ার ভেরি সুন, আই উইল গেট দেয়ার ভেরি সুন, অর্থাৎ শীঘ্রই আমি সেখানে পৌঁছাবো, আই উইল গেট দেয়ার ভেরি সুন। আমি 10টায় সেখানে পৌঁছেছিলাম, আই গট দেয়ার বাই 10 PM, আই গট দেয়ার বাই 10 PM। এবার আসো নাম্বার ফাইভ হচ্ছে টু বাই অর পারচেস, অর্থাৎ ক্রয় করা বা কিনা অর্থে আমরা গেট বা গট ব্যবহার করব। যেমন আমি একটা ফোন কিনলাম, সেক্ষেত্রে বলতে পারো আই গট এ মোবাইল ফোন। আমি একটা ফোন কিনলাম বা ফোন নিলাম, সেক্ষেত্রে বলতে পারো আই গট এ মোবাইল ফোন। আই হ্যাভ জাস্ট গট এ টি শার্ট, আই হ্যাভ জাস্ট গট এ টি শার্ট, অর্থাৎ আমি এইমাত্র একটি টি শার্ট কিনেছি। তো আশা করছি টু বাই অর পারচেস অর্থে তুমি গেট ব্যবহার করতে পারবা। এবার আসো নেক্সট নাম্বার সিক্স হচ্ছে একটি বস্তু যে অবস্থায় আছে সে অবস্থা থেকে পরিবর্তন হতে থাকলে সেক্ষেত্রে আমরা গেট বা গট ব্যবহার করব। যেমন অন্ধকার হয়ে আসছে, ইটস গেটিং ডার্ক,
ইটস গেটিং ডার্ক, অর্থাৎ এখনো অন্ধকার হয় নাই কিন্তু ধীরে ধীরে অন্ধকার হতে যাচ্ছে। তার মানে কি আলো অবস্থানটা ধীরে ধীরে অন্ধকারে পরিণত হতে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা গেট ব্যবহার করব। তাহলে অন্ধকার হয়ে আসছে, ইটস গেটিং ডার্ক, ইটস গেটিং ডার্ক। এখানে গেটের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে কারণ কাজটা এখনই হচ্ছে বা হতে যাচ্ছে, সেক্ষেত্রে আইএনজি যুক্ত করা হয়েছে। এবার শুন নেক্সট এক্সাম্পল। নেক্সট এক্সাম্পল হচ্ছে তার দ্রুত সুস্থ হওয়াটা আশা করা যায়। হোপ দ্যাট হি গেটস ওয়েল সুন, হোপ দ্যাট হি গেটস ওয়েল সুন। তার মানে কি তার অসুস্থ এই অবস্থানটা ধীরে ধীরে সুস্থতে পরিণত হবে, তো সেক্ষেত্রে আমরা গেট ব্যবহার করতে পারি। তাহলে হোপ দ্যাট হি গেটস ওয়েল সুন। আবার তুমি বলতে পারো দেরি হচ্ছে, তো দেরি হচ্ছে এক্ষেত্রে বলতে পারো ইটস গেটিং লেট, ইটস গেটিং লেট। তার মানে কি ধীরে ধীরে দেরি হচ্ছে, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বলতে পারো টি ইজ গেটিং কোল্ড, টি ইজ গেটিং কোল্ড। তার মানে কি চাটা গরম ছিল, গরম অবস্থাটা ধীরে ধীরে ঠান্ডাতে পরিণত হতে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে তুমি গেট ব্যবহার করতে পারো। তাহলে টি ইজ গেটিং কোল্ড, ধীরে ধীরে সে বিগড়ে যাচ্ছে বা খারাপ হয়ে যাচ্ছে, ভালো ছিল সে খারাপ হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে বলতে পারো হি ইজ গেটিং স্পয়েলড, হি ইজ গেটিং স্পয়েলড। নীলা বিয়ে করতে যাচ্ছে, নীলা ইজ গেটিং ম্যারিড, নীলা ইজ গেটিং ম্যারিড। তার মানে কি নীলা অবিবাহিত ছিল, সে বিবাহিত হতে যাচ্ছে, তার মানে কি তার একটা অবস্থা থেকে আরেক অবস্থায় পরিণত হতে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা গেট ব্যবহার করতে পারি। তাহলে নীলা ইজ গেটিং ম্যারিড। তো ভিউয়ার্স, কেমন লাগছে আজকের এই ক্লাসটি? যদি আজকের এই ক্লাসটি তোমার কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এরকম হাজার হাজার চমৎকার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমাদের চ্যানেলটি যদি তুমি সাবস্ক্রাইব করে রাখো তাহলে এই চ্যানেলে দেওয়া সমস্ত ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। এবং ভিউয়ার্স, তোমার কাছে আরেকটা রিকোয়েস্টটি হচ্ছে তুমি কোন টপিকের উপর ভিডিও চাও বা কোন টপিকের উপর ভিডিও বানালে তোমার উপকার হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার একটা হাম্বল রিকোয়েস্ট, অবশ্যই কমেন্ট করে জানাও, কারণ আমার যদি 100টা ভিউয়ার্স থাকে এবং সেই 100টা ভিউয়ার্সের মধ্যে যদি একজন ভিউয়ার্স বলে যে এই টপিকের উপর ক্লাস বানান, তাহলে আমি সেই টপিকের উপরই ক্লাস বানাবো, আপ্রাণ চেষ্টা করব সেই ক্লাসটা ভালো করার জন্য। এবং সেই টপিকটি যদি আদার্স ভিউয়ার্সদের প্রয়োজন নাও পড়ে, সেক্ষেত্রেও আমি সেই টপিকটির উপর ক্লাস নেওয়ার চেষ্টা করব। আমি চাই আমার কাছ থেকে একটু হলেও যেন সবাই ইংলিশটা শিখতে পারে, এটাই আমার কাছে অনেক কিছু। তো আশা করছি আই উইল গেট এ কমেন্ট সুন, আই উইল গেট এ কমেন্ট সুন। এই দেখো আমি একটা গেটের ব্যবহার শিখে ফেললাম, আই উইল গেট এ কমেন্ট সুন। তো এবার চলো নেক্সট রুল হচ্ছে 7 হচ্ছে টু আর্ন, অর্থাৎ উপার্জন করা অর্থেও আমরা গেট ব্যবহার করব। যেমন সে মাসে 30,000 টাকা ইনকাম করে, হি গেটস 30,000 টাকা, হি গেটস 30,000 টাকা। আই গট 5,000 টাকা ফর মাই নিউ জব, অর্থাৎ আমি আমার নিউ চাকরির জন্য, অর্থাৎ নতুন চাকরির জন্য 5,000 টাকা ইনকাম করেছি। এবার সে 8 হচ্ছে টু গো অর্থে আমরা বা কোথাও যাওয়া অর্থে আমরা গেট বা গট ব্যবহার করব। যেমন গেট আউট অফ হিয়ার, এখান থেকে চলে যাও, গেট আউট অফ হিয়ার, ওখানে যেও না, ডোন্ট গেট দেয়ার, ডোন্ট গেট দেয়ার। আই উইল গেট দেয়ার সুন, আই উইল গেট দেয়ার সুন, আমি শীঘ্রই সেখানে পৌঁছে যাব। এবার আসুন নাম্বার 9 হচ্ছে গেট এর পজিটিভ ভার্বের ব্যবহার। যেমন আমি মিনাকে দিয়ে কাজটি করাই, এর ইংলিশ হবে আই গেট দ্য ওয়ার্ক ডান বাই মিনা, আই গেট দ্য ওয়ার্ক ডান বাই মিনা। এখানে আমি মিনাকে দিয়ে কাজটা করাই, অর্থাৎ আমি নিজে করি না কিন্তু মিনাকে দিয়ে কাজটা করাই। উইদাউট ফোর্সফুলি, এর জন্য আমি তাকে ফোর্স করি না কিন্তু কাজটি করাই, সাধারণভাবে আর কি কাজটি করাই বা কাজটি করিয়ে নিই। সেক্ষেত্রে তুমি বলতে পারো আই গেট দ্য ওয়ার্ক ডান বাই মিনা, আই গেট দ্য ওয়ার্ক ডান বাই মিনা। এখানে মিনাকে দিয়ে সেক্ষেত্রে আমরা বাই ব্যবহার করেছি, অর্থাৎ মিনাকে দিয়ে মানে কি দ্বারা, তো দিয়ে দ্বারা থাকলে তো বাই ব্যবহার করতে হয়। যখন আমি ফিরলাম তখন আমার রুমটা আমি পরিষ্কার পেলাম, সেক্ষেত্রে বলতে পারো হোয়েন আই ব্যাক আই গট মাই রুম ক্লিনড, হোয়েন আই ব্যাক আই গট মাই রুম ক্লিনড। এখানে গেট বা গটটা পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। আবার আই উইল গেট মাই হেয়ার কাট নেক্সট উইক, আই উইল গেট মাই হেয়ার কাট নেক্সট উইক, অর্থাৎ পরবর্তী সপ্তাহে আমি আমার চুল কাটবো, আমি আমার চুল কাটবো। তার মানে কি আমি কিন্তু নিজে আমার চুল কাটবো না, অন্যকে দ্বারা চুল কাটাবো, অর্থাৎ নাপিতকে দ্বারা চুল কাটাবো। তাহলে কি অন্যকে দ্বারা আমি আমার চুল কাটিয়ে নিব, তাহলে অন্যকে দ্বারা আমি আমার কাজটি করে নিচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা গেট পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করব। তাহলে আই উইল গেট মাই হেয়ার কাট নেক্সট উইক, আই গেট দ্য কার ওয়াশড বাই হিম, আই গেট দ্য কার ওয়াশড বাই হিম, অর্থাৎ আমি আমার গাড়িটা তার দ্বারা পরিষ্কার করে নিব। তো ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক গেট বা গট এর ব্যবহার। আশা করছি গেট বা গট তোমাদের কাছে একদম ক্লিয়ার। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওটা কোন টপিকের উপর হবে সেটা কমেন্ট করতে ভুলে যেও না।